ফিজিক্স বার্না আজকে তোমাদেরকে ক্লাস 11-এ চ্যাপ্টার 1 অর্থাৎ ভৌত রাশির পরিমাপ ও মাত্রা যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে ভার্নিয়ার ক্যালিপার এবং তার সাথে স্ক্রু গেজের এর উপরে কিছু ম্যাথ প্রবলেম করব। কারণ এইগুলোর উপর এমসিকিউ এবছর তোমাদের তো সেমিস্টার সিস্টেমে এক্সাম হবে, তো সেই কারণে এবছর কিন্তু এমসিকিউয়ে এই কোশ্চেনগুলো দেওয়ার চান্স অনেক বেশি থাকবে। তাই ভার্নিয়ার এবং ক্যালিপারের সাথে এবং স্ক্রু গেজের যে আমাদের ম্যাথ প্রবলেমগুলো রয়েছে সেগুলোকে আমি করব। এছাড়া তোমাদেরকে বলতে চাই যে এই পুরোটার একটা প্লে লিস্ট আমি বানিয়েছি, সেই প্লে লিস্টে তোমরা প্রত্যেকটা থিওরি এবং তার সাথে ম্যাথ প্রবলেম সব কিছু পেয়ে যাবে। তো সেটাকে দেখে নেবে, সেটা দেখলে তোমাদের সুবিধা হবে। এবং তার সাথে আমার বলা যে প্রত্যেকটা চ্যাপ্টারকে যখন পড়বে বা দেখবে সবসময় খাতায় নোট ডাউন করবে, বারবার দেখার কোনো প্রয়োজন নেই। তো শুরু করি। প্রথমে ভার্নিয়ার ক্যালিপারের উপর কীরকমভাবে অঙ্ক থাকবে। প্রথমে থিওরিটা দেখো। ভার্নিয়ার ক্যালিপার্স, প্রথমে ভার্নিয়ারটা বলছি, তারপর আমরা স্ক্রু গেজটা বলবো। তো ভার্নিয়ারে প্রথমে যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে তার থিওরি। ভার্নিয়ারের ক্ষেত্রে দু ধরনের স্কেল থাকে, ঠিক আছে। একটা থাকে, ধরো এটা যদি আমরা একটা স্কেল ধরি, সেই স্কেলটাকে আমরা যদি মূল স্কেল বলি। তো এই স্কেলের উপরে আর একটা স্কেল থাকে, তোমরা যদি টেক্সট বুকে চিত্রটা দেখো ওইখানে দু ধরনের স্কেল দেখতে পাবে। তো নিচে যে স্কেলটা থাকে, নিচের স্কেলটাকে আমাদের মূল স্কেল বলা হয়, দ্যাট ইজ কল এমএস, এটা আমি থিওরিতে বলেছিলাম। আর উপরের স্কেলটাকে বলা হয় ভিএস, ভার্নিয়ার স্কেল। দেখা যায় যে ভার্নিয়ার স্কেল আর মূল স্কেলে যদি জিরো দাগ একসাথে কানেক্ট করা হয়, লাগানো হয় একদম গায়ে গায়ে, তো দেখা যায় যে ভার্নিয়ার স্কেলে যখন 10 ঘর আসে, ঠিক সেরকম টাইমে মূল স্কেলে 9 ঘরের সাথে মিশে যায়। ওকে, ভার্নিয়ার স্কেলে 10 ঘর, মূল স্কেলে 9 ঘরের সাথে মিশে যায়। তো এই জায়গাতে ভার্নিয়ারের 10-এর সাথে মূল স্কেলে 9 ঘর মিশতে পারে না, আর এইখানে একটা এরর চলে আসে যেটাকে আমরা ভার্নিয়ার স্থিরাঙ্ক হিসাবে চিনি। তো এখানে বলতে হয় যে ভার্নিয়ার স্কেলের 10 ঘর, এখানে স্কেল লিখতে পারো, ভার্নিয়ার স্কেলের 10 ঘর সমান মূল স্কেলের 9 ঘরের সমান। ওকে, তো ভার্নিয়ার স্কেলে ভিএস কথা মানে যে ভার্নিয়ার স্কেল, তুমি বাংলা ভাষাতে ভালো করে লিখতে পারো, ভার্নিয়ার স্কেল এভাবে লিখতে পারো। তো ভার্নিয়ার স্কেলের 10 ঘর হচ্ছে মূল স্কেলের 9 ঘরের সাথে সমান হয়। এবং এইখান থেকে যদি 1 ঘরের রেসপেক্টে বানায় তাহলে সেটা কি হবে, 9-10 ঘর মূল স্কেলের সাথে সমান হয়। আর এইখান থেকে ভার্নিয়ার স্থিরাঙ্ক, দ্যাট ইজ কল ভিসি, ভার্নিয়ার কনস্ট্যান্ট বলা হয়। তো ভিসির মান হয় একটি মূল স্কেল ডিভিশন, এমএসডি কথা মানছে মূল স্কেল ডিভিশন, মাইনাস একটি ভার্নিয়ার স্কেল ডিভিশন ইন্টু মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান, মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান। এটা হচ্ছে আমাদের থিওরি। আর এই থিওরিটা তোমাকে জানতেই হবে, 1 এমএসডি মাইনাস 1 ভিএসডি ইন্টু মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান। এবং মূল স্কেলের ক্ষুদ্রতম ঘর কী জিনিসটা, ধরো মূল স্কেল 0 যদি হয়, সেই 0-র পর দেবে ছোট ছোট এরকমভাবে 4টে দাগ দেওয়ার পর একটি হালকা দাগ থাকে, সেটি 5 বলি। তারপর আবার ছোট ছোট 4টি দাগের পর আমাদের একটি বড় দাগ হয়, সেটাকে আমরা 1 বলি, ঠিক তো। তো এইটাতে হিসাব, তাহলে 0 থেকে 1-এর মধ্যে মোট কটা ঘর থাকে, 10টা ঘর। তাহলে একটা ঘরের মান কত, 1/10। একটা ঘরের মান কত, 1/10। এই যে মূল স্কেলটা হয় সেই স্কেলটা কি স্কেল হয়, সেন্টিমিটার স্কেল। তাহলে ভ্যালুটা কত হচ্ছে, একটা ঘরের মান 1/10 সেন্টিমিটার। তাহলে সেই জায়গাটা আমি ব্যবহার করব। তাহলে মূল স্কেলে ক্ষুদ্রতম ঘরের মান কত হয়, 1/10 সেন্টিমিটার, দ্যাট ইজ কল 0.1 সেন্টিমিটার। এখন প্রত্যেকটা ভ্যালুকে মূল স্কেল ডিভিশনে কনভার্ট করছি। তাহলে 1 মূল স্কেল ডিভিশনকে 1 লিখবো, কিন্তু 1 ভার্নিয়ার স্কেল ডিভিশনকে মূল স্কেলে কনভার্ট করার জন্য ভ্যালুটা কত হয়ে গেল, 9/10 হয়ে গেল। তাহলে 1 মাইনাস 9/10। আর এই মাত্র দেখলাম মূল স্কেলে ক্ষুদ্রতম ঘরের মান কত হচ্ছে, 1/10। তাহলে ইন্টু 1/10। পুরো যে জিনিসটা হচ্ছে সেটা আমরা সিজিএস পদ্ধতিতে অর্থাৎ সেন্টিমিটার হিসাবে বানাচ্ছি, তাহলে এত সেন্টিমিটার বলতে পারি। তাহলে কত হয়ে গেল না, এখান থেকে লিখলাম 1/10 ইন্টু এইদিকে হচ্ছে 1/10 অর্থাৎ 1/100। আর 1/100 কথা মানে কত হবে, 0.01 সেন্টিমিটার। এইটা হচ্ছে আমাদের ভার্নিয়ারের স্থিরাঙ্ক বলা হয়। এইটি আমাদের ক্যালকুলেশনে লাগবে, বিভিন্ন অঙ্কর ক্ষেত্রে এই ভ্যালুগুলো আলাদা থাকবে। এবং এরপরে আমাদের পাতলা কোনো অংশে যখন আমরা
পরিমাপ করব, হ্যাঁ আমাদের বেদ পরিমাপ করব, তো তখন সেক্ষেত্রে সূত্র হচ্ছে ডি সমান এ প্লাস বি ইন্টু সি হয়। এরপর বলবে যে এ প্লাস বি ইন্টু সি যে করলাম, এখানে এটা কি, বিটা কি এবং সিটা কি। এই যে ভিসি বলছি না, এটা হচ্ছে ভার্নিয়ার স্থিরাঙ্ক, এটাকে সি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এখানে এ যে রিপ্রেজেন্ট করছে, এটা হচ্ছে আমাদের মূল স্কেলের ঘর। যখন কোনো একটা বস্তুকে বসাবে, বসানোর পর তাকে ভালোভাবে সেট করে নেবে, সেট করার সময় দেখতে হবে মূল স্কেলের কত ঘরে সেটা টাচ করছে, মূল স্কেলের কত ঘরে সেটা টাচ করছে, সেটা হচ্ছে এ। আর এটা হচ্ছে মূল স্কেলের পার্ট, এটা কি বলবো, মূল স্কেলের পার্ট। ঠিক আছে, মন দিয়ে শুনো ব্যাপারটা। তাহলে এটা হচ্ছে মূল স্কেলের পার্ট। আর বিটা তাহলে কি না, বিটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেলের পার্ট। এটা কিভাবে কাউন্ট করব, মূল স্কেলের ঘরটা যখন আমি দেখে নিলাম যে মূল স্কেলের ধরো 2.6-এ টাচ করছে, তো এই 2.6-এ টাচ করার পর এই যে ছোট ছোট দাগগুলো থাকবে, তখন উপরের ভার্নিয়ার স্কেলেরও কত ছোট ছোট দাগ থাকে। ভার্নিয়ার স্কেলের এমন একটা দাগের সাথে মূল স্কেলের একদম হুবহু স্ট্রেট লাইনে মিশে যাবে। ঠিক আছে, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের উপরের একটা দাগের সাথে মূল স্কেলের একটা দাগ হুবহু মিলে যাবে। সেই অবস্থায় উপর থেকে ভার্নিয়ার স্কেলটাকে দেখতে হবে ভার্নিয়ারে কততম ঘরটাতে মিশছে, সেই যে ঘরটা মিশবে সেটাকে বি এর ভ্যালু হিসাবে ধরতে হয়। আর সিটা কি না, সিটা তো আমরা দেখতে পাচ্ছি কনস্ট্যান্টটা, তাহলে এই কনস্ট্যান্টটা মানটা বসিয়ে দিলে তখন তার অঙ্কর উত্তর হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে আমাদের ভার্নিয়ার ক্যালিপার্সের উপর ম্যাথ প্রবলেমের হিসাব। তো ভালো করে যদি থিওরিটা প্রথম দেখছো তাহলে অবশ্যই খাতাতে লিখে নাও পজ করে পরে। আমি এরপর ম্যাথ প্রবলেম শুরু করে দিচ্ছি। তো প্রথম ম্যাথ প্রবলেম দেখবে, দেখো প্রথম ম্যাথ প্রবলেম যেটা আমরা তোমাদেরকে এমসিকিউ এর জায়গাতে দেখাবো, এবং আগে দেখেওছি যে এমসিকিউ এর দিক থেকে কেমনভাবে প্রথম ম্যাথ প্রবলেম হয়। ফার্স্ট ম্যাথ প্রবলেম দেখো, তোমাদের স্ক্রিনে দেখতে পাবে সেটা, যে প্রথম যে ম্যাথ প্রবলেমটা রয়েছে আমাদের, সেটা হচ্ছে একটি ভার্নিয়ার ক্যালিপার্সের মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের পরিমাণ 1 mm। তাহলে মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের পরিমাণ হচ্ছে 1 mm। এটা লিখে নিই যে মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের পরিমাণ 1 mm। এই যে মিলিমিটার আছে, একে কি সেন্টিমিটার করতে হবে, কিছু দরকার নয়, কারণ এমসিকিউ দেখো সবগুলোর উত্তরই মিলিমিটারই আছে, তাহলে কোনো প্রবলেম নাই, একে এইভাবে রেখে দাও। মূল স্কেলে ক্ষুদ্রতম ঘরের মানটা হয়ে গেল 1 mm, যেটা হচ্ছিল কি 0.1 সেন্টিমিটার, অর্থাৎ 1/10, সেই ভ্যালুটাই এখানে বলেছে। এবার কোশ্চেনটা কি আছে, তারপরে বলছে যে এক্ষেত্রে ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 16 ঘরে মিশে যাচ্ছে। এইটা হচ্ছে ব্যাপার। ওইখানে যেমন কি ছিল, ভার্নিয়ারে 10 ঘর মূল স্কেলে 9 ঘরে, তাহলে এখানে লিখতে হবে ভার্নিয়ার স্কেলের 20 ঘর সমান মূল স্কেলের কত ঘর বলেছি, 19 ঘর বলেছি, 16 ঘর বলেছি, তো মূল স্কেলে 16 ঘরে মিশছে। ভার্নিয়ার স্কেলে 20 ঘর সমান হচ্ছে মূল স্কেলে 16 ঘর। যখন এই জায়গাটা পেয়ে গেলাম, তাহলে আমরা একের হিসাবে বার করতে পারি, তাহলে অতএব একই কত হবে, তাহলে অতএব ভার্নিয়ার স্কেলের 1 ঘর সমান কত হবে, মূল স্কেলে 16/20 ঘর। আশা করি বুঝতে পারছো। যখনই এটা বুঝতে পেরে গেলাম, তখন আমরা ভার্নিয়ার স্থিরাঙ্ক, দ্যাট ইজ ভিসি, বাংলাতে লিখতে পারো ভার্নিয়ার স্থিরাঙ্ক, এটাকে আমরা সি দিয়ে রিপ্রেজেন্ট করি। সেটা কি লিখতে পারি, একটি মূল স্কেলের ঘর 1 এমএসডি, মূল স্কেলের ঘর মাইনাস একটি ভার্নিয়ার স্কেলের ঘর, ভার্নিয়ার স্কেলের ঘর ইন্টু আমাদের সূত্রতে কি পেলাম না, মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান, মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান। ঠিক আছে, তাহলে দেখো একটি মূল স্কেলের ঘর মানে 1 লিখবো, একটি ভার্নিয়ার স্কেলের ঘরকে যখন মূল স্কেলের ঘরে কনভার্ট করলাম তখন সেটা কি লিখলাম 16/20, আর একটি মূল স্কেলে ক্ষুদ্রতম ঘরের মান কত হচ্ছে এখানে দেওয়া আছে 1 mm, জাস্ট 1 লিখবো। তাহলে এখান থেকে যখন আমরা ক্যালকুলেশন করবো, তাহলে 20 - 16 দ্যাট ইজ কল 4/20 ইন্টু 1, মান কত লিখতে পারা যায়, এটা হচ্ছে 1/5। তাহলে 1/5 যদি হয়, তাহলে আমরা উত্তরে কি লিখতে পারি, সমান 0.2। কোন এককে করলাম, মিলিমিটারে করলাম, কারণ 1 mm রেখেছি, সেন্টিমিটারে করি নাই।
তাহলে এটা দেখো এমসিকিউ এর অপশন ডিতে অ্যান্সার আসছে। তাহলে দেখো কীরকমভাবে কোশ্চেনগুলোর উত্তর করছি। দেখো মূল স্কেলে ক্ষুদ্রতম ঘরের মান দেওয়া ছিল, ভার্নিয়ার স্কেলের ঘরের সাথে মূল স্কেলের ঘরের মানে আমাদের কম্পেয়ারটা করলাম। তারপরে কি করলাম, ভার্নিয়ার কনস্ট্যান্ট বার করলাম, একটি মূল স্কেলের ঘর মাইনাস 1 ভার্নিয়ার স্কেলের ঘর ইন্টু মূল স্কেলে ক্ষুদ্রতম ঘরের মান। ইকুয়েশন হয়ে গেল। তাহলে এইটি ছিল অঙ্ক। তাহলে প্রথম অঙ্কটা তোমাদেরকে করালাম। যত ভার্নিয়ারের অঙ্ক আছে সব আমি করাবো, আবার স্ক্রু গেজের অঙ্ক করাবো। তা তাড়াতাড়ি দেখে নাও। এবার নেক্সট অঙ্কতে চলে যায়। দেখো নেক্সট অঙ্ক দেওয়া আছে, কোনো স্লাইড ক্যালিপারে ভার্নিয়ারের m+1 সংখ্যক ঘর মূল স্কেলের m সংখ্যক ঘরের সাথে সমান হয়। যদি মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান d একক হয়, তাহলে ভার্নিয়ার স্থিরাঙ্কের মান কত হবে? তাহলে দেখো ভার্নিয়ারের m+1 ঘর, তাহলে এখান থেকে লিখতে পারো যে ভার্নিয়ার স্কেলের m+1 তম ঘর সমান কি লেখা যায়, মূল স্কেলের m ঘরের সাথে সমান। ঠিক তো, ভার্নিয়ারের m+1 মূল স্কেলের m সংখ্যক ঘরের সাথে সমান। তাহলে সঙ্গে সঙ্গে কী করলাম, যে ভার্নিয়ারের এক ঘর সমান মূল স্কেলের কত হবে, m/m+1 ঘর। তাহলে আমরা কি জানি যে ভার্নিয়ার স্থিরাঙ্ক যখন বার করি তখন 1 mst, আমি শর্টে করছি, -1 vst ইন্টু মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান। মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান। আশা করি বুঝতে পারছো তোমরা। তাহলে 1 mst জায়গায় 1 vst, অর্থাৎ একটি ভার্নিয়ার স্কেলের মানটাকে মূল স্কেলে কনভার্ট করে নিয়েছি। সেটা কি করেছি, m/m+1 করেছি। আর অঙ্কতে দেখো লেখা আছে যে মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মানটাকে ছোট হাতে ডি দিয়ে রিপ্রেজেন্ট করেছি, তাহলে ডি। তাহলে এইখান থেকে আমরা যদি এলসিএম বা লসাগু করি, তাহলে উপরে লিখতে পারা যায় কি m+1 - m ইন্টু কি ডি। তাহলে এখান থেকে m আউট হয়ে যাবে, অর্থাৎ কেটে যাবে। তাহলে কি হচ্ছে, উপরে ডি আসছে আর নিচে m+1, ব্যাস। তাহলে d/m+1 একক কোথাও আছে কি, অপশানে দেখো আছে। তাহলে অপশান এটা হচ্ছে এখানে কারেক্ট। তাহলে দেখো কত সহজ, শুধুমাত্র থিওরি তোমাকে একটু জেনে রাখতে হবে, তাহলে আরামসে হয়ে যাচ্ছে ইকুয়েশনটা। তো এইটা হচ্ছে আমাদের সেকেন্ড কোশ্চেন। এরপরে 3 নম্বর কোশ্চেনে চলে যায়। 3 নম্বরে দেখি কোথায় ভার্নিয়ার ক্যালিপারের উপর অঙ্ক আছে। তাহলে 3 নম্বরের উপর আমি অঙ্কটা দিই। 3 নম্বরে দেখো, এবার 3 নম্বরে যে অঙ্কটা দিচ্ছি সেই 3 নম্বরের অঙ্ক বলা আছে, একটি ভার্নিয়ার ক্যালিপারে মূল স্কেলের 19 ঘর ভার্নিয়ার স্কেলে 20 ঘরের সঙ্গে মিলে যায়। যন্ত্রটি লঘিষ্ঠ ধ্রুবক 0.1 মিলিমিটার হলে মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের মান নির্ণয় করো। মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের কথা বলেছি। তাহলে প্রথমে যে ইকুয়েশনটা আছে সেটা দেখি। ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 19 ঘরে মিশছে। তাহলে ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 19 ঘরে মিশছে, ঠিক আছে। বিএস কথা মানে ভার্নিয়ার স্কেল, বাংলা ভাষাতে তুমি লিখতে পারো বিএস না লিখে ভার্নিয়ার স্কেলের 20 ঘর। তাহলে ভার্নিয়ার স্কেলের এক ঘর কত হবে না, মূল স্কেলের 19/20 ঘর, 19/20 ঘর। এখন সাইডে দেখো দেওয়া আছে লঘিষ্ঠ ধ্রুবকের ব্যাপারটা। এইখান থেকে আমরা লঘিষ্ঠ ধ্রুবক অর্থাৎ ভিসি বার করতে গেলে আমরা সূত্র এইমাত্র শিখে গেছি যে 1 mst - 1 vst ইন্টু মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান। ঠিক তো, মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান, এটা জানি আমরা। তাহলে এইটার উপরে আমরা যদি দেখো লঘিষ্ঠ ধ্রুবক বা ভিসি যেটা বলবো আমি, সেটা এখানে দেওয়া আছে কত না, এখানে দেওয়া আছে 0.1। তাহলে এইখানটাতে আমি 0.1 বললাম, এইদিকে হুইচ ইমপ্লাইজ দিলাম। এখন এই দিকের এই ভ্যালুটা কত আসছে, 1 - 19/20। আর আমাকে এইটি বার করতে হবে, অর্থাৎ মূল স্কেলে ক্ষুদ্রতম ঘরের মান। যদি আমি এটাকে এক্স ধরি, তাহলে এখান থেকে ইকুয়েশন কত হচ্ছে, এই দিকে 1-এর 10 করে দিলাম, এইদিকে হচ্ছে 20 - 19, অর্থাৎ 1-এর 20 ইন্টু এক্স। তাহলে এরপরে দেখো এক্স যদি বার করি আমরা, এই 20টা বাঁ দিকে যদি চলে যায় 20/10, তাহলে এক্সটার সমান কত হয়ে গেল, 2 হয়ে। তাহলে এক্সটা যদি 2 হয়ে যায় তাহলে উত্তরটা কত হচ্ছে, 2 মিলিমিটার। মিলিমিটারে কেন না, দেখো আমাদের লঘিষ্ঠ ধ্রুবক সিটা দেওয়া ছিল কত না 0.1 মিলিমিটারে। তাহলে উত্তরটা কত হয়ে গেল, উত্তরটা হয়ে গেল 2 মিলিমিটার। দেখো কত সহজ অঙ্ক ছিল। তো এই অঙ্কগুলো এরকমভাবে থাকবে, আশা করি বুঝতে পারছো। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, এবং কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করবে। কোনো জায়গায় অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবে, আমি চেষ্টা করবো সেটা সলভ করে দেওয়ার। এরপরে নেক্সট কোশ্চেন দেখুন ভার্নিয়ার স্কেলের উপর। তাহলে এটা যে 3 নম্বরে কোশ্চেন করলাম, এবার 4-এর কোশ্চেনে দেখি।
4 ভার্নিয়ার স্কেলের উপর কি অঙ্ক আছে দেখি। 4 ভার্নিয়ার স্কেলের উপর যদি তোমাদের অঙ্ক দেখতে চাও তাহলে সে আসে 4 নম্বরের কোশ্চেন আছে যে একটি ভার্নিয়ার ক্যালিপার যা 50 অংশাঙ্কন মূল স্কেলের 49 অংশাঙ্কনের সমান হয় এবং সমান দ্বারা একটি ছাত্র কোনো একটি পাটাতনে বেদ মাপছে। দেখা গেল ভার্নিয়ারের শূন্য দাগটি মূল স্কেলের 7.00 সেন্টিমিটার ও 7.05 সেন্টিমিটার দাগের মাঝে আছে এবং ভার্নিয়ারের 23তম দাগটি সঠিকভাবে মূল স্কেলের সাথে পরিসরের সঙ্গে মিলে আছে, মানে মূল স্কেলের সঙ্গে একদম এক্স্যাক্ট মিশে গেছে। এখন বলছে পাটাতনে বেদের সঠিক মাপ কত হবে। এই অঙ্কটা কিন্তু ভালো আছে, এটা নিটের কোশ্চেনের অঙ্ক। তাহলে ভার্নিয়ার ক্যালিপারে 50টা অংশাঙ্কন মূল স্কেলে 49-এ মিশছে। ঠিক আছে, এইখান থেকে আমরা কি লিখতে পারি? এইখান থেকে লিখতে পারি যে ভার্নিয়ার স্কেলের 50 ঘর মূল স্কেলের 49 ঘরের সাথে, মূল স্কেল লিখতে পারো, মূল স্কেলের 49 ঘরের সাথে মিশে যাচ্ছে। তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ঘর কত হবে? মূল স্কেলের 49/50তম ঘরের সাথে মিশছে। এই জায়গাটা যখন আমরা বুঝে গেলাম তাহলে আমরা জানি কি ভার্নিয়ার স্থিরাঙ্ক বা ভিসি সমান কি জানি? 1 MSD মাইনাস 1 VSD। MSD মানে কি বলেছি আমরা? MSD কথা মূল স্কেল ডিভিশন, VSD কথা মানে হচ্ছে ভার্নিয়ার স্কেল ডিভিশন, ইন্টু কি হয়? মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান, তাই তো? এটাই তো আমরা থিওরিতে পড়লাম। এখন মানগুলো যদি বসাই, দেখো কোশ্চেনটাতে বলা আছে কি যে ভিসি হচ্ছে 1 মাইনাস 1 VSD, অর্থাৎ একটা ভার্নিয়ার স্কেলের মানটাকে যখন মূল স্কেলে কনভার্ট করলাম সেটা কি করলাম? 49/50। তাহলে 1 মাইনাস 49/50 মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান কত না, এইটা কি করে বার করবে? দেখো বলেছে ভার্নিয়ারের শূন্য দাগটি মূল স্কেলে 7.00 সেন্টিমিটার ও 7.05 সেন্টিমিটার দাগে মিশে আছে। তাহলে 7.05 আর 7.00 এর মাঝে, তাহলে মূল স্কেলে ক্ষুদ্রতম ঘরের মান কত পাচ্ছি? 0.05 সেন্টিমিটার। তাহলে এইটি হচ্ছে আমাদের মূল স্কেলে ক্ষুদ্রতম ঘরের মান, যেটা হচ্ছে 0.05 সেন্টিমিটার। যখন এখান থেকে পেয়ে গেলাম, ক্যালকুলেশন করব, তাহলে 1 50 তার সাথে হচ্ছে কত? 5/100, তাহলে 1/1000, তাহলে কত লিখতে পারা যায়? 0.001 সেন্টিমিটার। তাহলে আমরা জানি যে যখন আমাদের এখানে কি বলেছে বেদ মাপতে হবে, তাহলে বেদ মাপার সূত্র কি জানি? যে D সমান A প্লাস বি ইন্টু সি। A প্লাস বি ইন্টু সিতে আমি যখন মান বসাবো কীভাবে পাস করবো? দেখো সিটা বেরিয়ে গেছে 0.001 সেন্টিমিটার। বিটা কীভাবে বার করবো? বিটা হচ্ছে কি ভার্নিয়ার স্কেলের পার্ট। দেখো বলা আছে 23তম দাগে এক্স্যাক্টলি মিশে যাচ্ছে, তাহলে বিটা কত? 23। আর এটা কত না, দেখো মূল স্কেলে কত নম্বর ঘরে প্রথম সে মিশছে? যখন 0-0তে মিশছে না, সেটা হচ্ছে 7 নম্বরে। তাহলে মূল স্কেলে 7.00 সেন্টিমিটার, অর্থাৎ 7 সেন্টিমিটারে এ প্রথম মূল স্কেলে সঠিকভাবে মিশছে। তাহলে এর পার্টটা কত? 7 সেন্টিমিটার। তাহলে সেই জায়গাটা যদি বসাই, তাহলে 7 প্লাস 23 ইন্টু 0.001 এত সেন্টিমিটার। তাহলে এখান থেকে লেখা যায় 7 প্লাস 0.023 সেন্টিমিটার, অর্থাৎ 7.023 সেন্টিমিটার। এটি হলো উত্তর। তাহলে ভার্নিয়ার স্কেলের উপর কিছু আমি অঙ্ক তোমাদেরকে করালাম, যেগুলো পরীক্ষাতে আসে। তুমি 2-4টে করো, এরপরে তোমার টেক্সট বুক থেকে বার করো, আরও কিছু অঙ্ক করো, সলভ করো। কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই বলবে। তো এরপরে আমরা স্ক্রু গেজের উপর অঙ্ক করব। তো স্ক্রু গেজের উপর অঙ্ক করা যে স্ক্রু গেজের থিওরিটাকে আমি তোমাদেরকে বুঝিয়ে দিই যে স্ক্রু গেজের থিওরিটা কী লাগছে। প্রথমে স্ক্রু গেজের থিওরি পড়বে। স্ক্রু গেজের ক্ষেত্রে দু ধরনের স্কেল হয়, একটা মূল স্কেল বলা হয়, আর একটা স্কেল ওই সাথে চারধারে গোল করে থাকে এবং দাগ করা থাকে। যদি এটাকে আমরা মূল স্কেল ধরি, চক্রাকার স্কেল এইভাবে থাকে, ঠিক আছে? তো এইভাবে লাগানো থাকে, নিয়ে তারপর এখানে কানেক্ট হয়। তো চক্রাকার স্কেলে কি হয়? এরকম ওই ছোটো 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 এরকম দাগ থাকে। এবার ন্যাচারালভাবে এখানে মোট কটা দাগ থাকে না, 100টা দাগ থাকে। আর মূল স্কেলটা সোজা এভাবে বেরিয়ে যায়।
মূল স্কেলের উপর ছোটো ছোটো দাগ আছে এইখানটাতে, এরকমভাবে ছোটো ছোটো। একটা জায়গায় মূল স্কেলের মাঝের দাগের সাথে ভার্নিয়ার স্কেলে সোজা দাগ মিশে যায়। তো মূল স্কেলে যে দাগে এটা মিশে যায় সেটা মূল স্কেলের পার্ট বলা হয়, সেটাকে আমরা এ হিসাবে ধরি, যেটাকে বলা হয় মূল স্কেলের পার্ট। আর একটা বি ধরা হয়, সেটা হচ্ছে আমাদের চক্রাকার স্কেলের পার্ট, চক্রাকার স্কেলের পার্ট। এরপরে জানতে হবে যেটা, সেটা হচ্ছে স্ক্রু পিচ। স্ক্রু পিচ হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের পরিমাপ। এটা হচ্ছে স্ক্রু পিচ বলা হয়। মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের পরিমাপটাকে স্ক্রু পিচ হিসাবে ধরা হয়। এরপর জানতে হয় যেটা, সেটা হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক বা লিস্ট কাউন্ট, এলসি ধরা হয়। সেটা হয় স্ক্রু পিচ বাই চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা। স্ক্রু পিচ বাই চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা, এইটা হচ্ছে আমাদের সূত্র। যদি বলে লঘিষ্ঠ ধ্রুবকের সংজ্ঞা দাও, তখন বলতে হবে যে স্ক্রু গেজে স্ক্রু পিচ ও চক্রাকার স্কেলে মোট ঘর সংখ্যা অনুপাতকে লঘিষ্ঠ ধ্রুবক বলা হয়। সাধারণত এই স্ক্রু পিচের মানটা ধরা হয় 0.1 সেন্টিমিটার। কত ধরা হয়? 0.1 সেন্টিমিটার। তার কারণে স্ক্রু পিচের মানটা যদি 0.1 হয়, আর আমি বললাম চক্রাকার স্কেলে মোট ঘর কটা থাকে 100টা, তাহলে বাই 100 অর্থাৎ 1/1000, তাহলে দ্যাট ইজ কল্ড 0.001 সেন্টিমিটার হিসাবে ধরা হয়। কত হয়? 0.001 সেন্টিমিটার। এখন এই যে 0.001 সেন্টিমিটার হলো, এরপরে আমাদের বার করতে হয় যে ব্যাস মাপ। তাহলে ব্যাস মাপতে গেলে ডি সমান হয় এ প্লাস বি ইন্টু সি। একই সূত্র, আগের মতো যেমন ছিল এরকম একই সূত্র, এ প্লাস বি ইন্টু সি। তাহলে এর মান কোনটা? না, এই তো লিখে দিয়েছি, মূল স্কেলের পার্ট হিসাবে ধরা হয়। আর বি মূল স্কেলও বলা হয় বা অনেক সময় রৈখিক স্কেলও বলা হয়। বি হচ্ছে চক্রাকার পার্ট। চক্রাকারটা কীভাবে তুলব? এমন একটা দাগ থাকবে, এমন একটা সময় থাকবে যে জায়গাতে মূল স্কেলের দাগের সাথে ভার্নিয়ার স্কেল বলবো না, এখানে আমরা বলবো চক্রাকারের দাগ এক্স্যাক্টলি মিশে যায়। যদি তোমরা প্র্যাকটিক্যাল করো তাহলে পরিষ্কার বুঝতে পারবে। তা মূল স্কেলের পার্টের সাথে চক্রাকারে, মূল স্কেলে কোন দাগটার সাথে? না, মূল স্কেলের জিরো দাগের সাথে। ভার্নিয়ারের, এখানে ভার্নিয়ার বলবো না, এখানে আমরা চক্রাকার স্কেলের একদম এক্স্যাক্টলি মিশবে। ওই এক্স্যাক্টলি যে মিশবে সেই মেশার জায়গাটাকে আমাদের চক্রাকার স্কেলের ঘট বা চক্রাকার স্কেলের পার্ট হিসাবে ধরবো। তো সেই ভ্যালুগুলোকে বসাতে হয়, আর তার সাথে লঘিষ্ঠ ধ্রুবকের এই যে মানটা পেলাম সেটাকে গুণ করতে হয়, ফাইনালি তার ব্যাস নির্ণয় করা হয়। তো এইটা হচ্ছে আমাদের স্ক্রু গেজের নিয়ম। তো এরপরে স্ক্রু গেজের উপর কী কী অঙ্ক হয় সেগুলো আমি দিচ্ছি। তো এটা লিখে নাও আগে, থিওরিটা কীরকমভাবে কী করলাম। এবার স্ক্রু গেজের উপর অঙ্ক দেখো। স্ক্রু গেজের প্রথম অঙ্ক দেখো, ফার্স্ট অঙ্ক স্ক্রু গেজের উপর। কতগুলো টাইপ দেখাবো। স্ক্রু গেজে প্রথম অঙ্ক আছে, একটি স্ক্রু গেজে চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা হচ্ছে 100, আর লঘিষ্ঠ ধ্রুবক হচ্ছে 0.002 সেন্টিমিটার। স্ক্রু পিচ কত হবে? এটা তো সূত্রতেই চলে এলো, যে আমরা জানি যে স্ক্রু পিচ বাই চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা। আমরা কি জানি যে স্ক্রু পিচ বাই চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা, মোট ঘর সংখ্যা, এটা কি সমান হয়? লঘিষ্ঠ ধ্রুবক। তাহলে এইটাই কি? এইটা হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক। এখন বার করতে বলেছে কি? স্ক্রু পিচ। তাহলে যদি আমরা স্ক্রু পিচ বার করি, মানে এটা কি? লঘিষ্ঠ ধ্রুবকের সাথে চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা গুণ করে দেব। তাহলে দেখো লঘিষ্ঠ ধ্রুবক কত দেওয়া আছে অঙ্কটাতে? 0.002 সেন্টিমিটার। আর ঘর সংখ্যা কত আছে? 100। তার 2/1, 2, 3, তার সাথে 100, 0, 0, 0, 0, দ্যাট ইজ কল্ড 0.2 সেন্টিমিটার। খুব সহজ অঙ্ক, তাই এরকম দিতেই পারে। তাহলে এই একটা অঙ্ক দেখালাম। এবার নেক্সট অঙ্ক দেখে নাও। নেক্সট অঙ্ক দেখবে, খাতায় লিখে নাও। 2 অঙ্ক। 2 অঙ্কতে বলছি
একটি স্ক্রু গেজের চক্রাকার স্কেলে মোট ঘর সংখ্যা 50, স্ক্রু পিচও দেওয়া আছে 0.5 mm। এই স্ক্রু গেজের সাহায্যে একটি গোলকের ব্যাস নির্ণয় করো। রৈখিক স্কেলের পার্ট আছে 2। তাহলে যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো লিখি। দেখো রৈখিক স্কেলের পার্ট এ সমান কত আছে 2, ঠিক আছে। তার সাথে কি দিয়েছে চক্রাকার স্কেলে মোট ঘর সংখ্যা। তাহলে লিখো এখানে চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা কত দেওয়া আছে 50। চক্রাকার স্কেলে মোট ঘর সংখ্যা আছে 50। আর স্ক্রু পিচ কত দেওয়া আছে, স্ক্রু পিচ দেওয়া আছে দেখো 0.5 mm, স্ক্রু পিচ আছে 0.5 mm। তাহলে এইখান থেকে আমাকে গোলকের ব্যাস বার করতে হবে। তাহলে প্রথমে লঘিষ্ঠ ধ্রুবক বার করবো। এলসি মানে কি জানি, স্ক্রু পিচ বাই চক্রাকার স্কেলে মোট ঘর সংখ্যা, জানি এটা। তাহলে সেটাই স্ক্রু পিচ কত 0.5, আর চক্রাকার স্কেলে মোট ঘর সংখ্যা অঙ্কতে কত দেওয়া আছে 50। তাহলে কত হয়ে গেল 5 বাই এখানে 10 মানে 500 হয়ে যাবে। তাহলে কত হয়ে গেল 1/100 মানে 0.01 mm আসছে। তাহলে কি একক হবে mm, ওকে, কারণ উপরেটা কি 0.5 mm ছিল। খেয়াল করবে এককগুলো দিতে হবে সবসময়। তাহলে এটা হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক বেরিয়ে গেল। এরপরে আমরা সূত্র কি জানি না, আমরা সূত্র জানি ডি সমান a প্লাস বি ইন্টু সি। তাহলে এ তো বেরিয়ে গেল কত 2, বিটা তো বেরোয়নি এখন, সিটা বেরিয়ে গেছে 0.01। তাহলে বিটা বার করার নিয়ম কি, তা বিটা বার করার নিয়ম হচ্ছে যদি আমাদের যদি চক্রাকার স্কেলের বলবো যে পার্ট যদি কোনো রকমভাবে না দেয়া থাকে, তখন বার করার নিয়ম হচ্ছে স্ক্রু পিচের সাথে চক্রাকার স্কেলে মোট ঘর সংখ্যাকে গুণ করে দেওয়া। তাহলে তখনই বিটা বেরিয়ে যায়। এটা হচ্ছে সূত্র। তাহলে 5/10 ইন্টু 50 মানে কেটে গেলে 25। তাহলে এটা হচ্ছে বি। তাহলে বি বার করার জন্য আমাদের কি নিয়ম, আর সেটা হচ্ছে চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যার সাথে স্ক্রু পিচকে গুণ করে দেওয়া। তাহলে এখান থেকে 25টা বসিয়ে দিলাম। তাহলে 2 প্লাস 0.25 দ্যাট ইজ 2.25 mm। উত্তর বেরিয়ে গেল। কত ইজি ব্যাপার। তা দেখে নাও ভালো করে কীভাবে করলাম স্ক্রু গেজের অঙ্ক। তাহলে এটা একটা স্ক্রু গেজের উপর অঙ্ক ছিল যেটা আমি করলাম। এটি হয়ে গেলে তারপরে 3 নম্বরের কোশ্চেনে যাব। ভালো করে খাতাতে লিখে নাও। এর পরের অঙ্কতে দেখবে পরের অঙ্ক আছে স্ক্রু গেজ দ্বারা একটি তারের ব্যাস পরিমাপ করার সময় রৈখিক স্কেলের পার্ট 0.0 mm, রৈখিক স্কেলের পার্ট আছে 0 mm, অর্থাৎ এটা আছে 0 mm। এরপর বলেছে কি চক্রাকার পার্ট হচ্ছে 52, বিটা আছে 52, ঠিক আছে। এখানে বি দেওয়া আছে, আর তার সাথে স্ক্রু পিচ দেওয়া আছে 1 mm। স্ক্রু পিচ কত দেওয়া আছে 1 mm, এটা স্ক্রু পিচের ভ্যালু দেওয়া আছে। এখন বলেছে যে চক্রাকার স্কেলে মোট ঘর সংখ্যা যদি 100 হয়, চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা যদি 100 হয়, চক্রাকার স্কেলে মোট ঘর সংখ্যা যদি 100 হয়, তাহলে তারটির ব্যাস কত হবে, মানে ডি বার করতে হবে। তাহলে আগে লঘিষ্ঠ ধ্রুবকটা বার করে নিই। লঘিষ্ঠ ধ্রুবকটাই তো সি হিসাবে ধরবো। তাহলে সি সমান কি স্ক্রু পিচ বাই চক্রাকার স্কেলে মোট ঘর সংখ্যা। স্ক্রু পিচ কত 1 mm, আর চক্রাকার মোট ঘর সংখ্যা হচ্ছে 100, অর্থাৎ 0.01 mm। সিটা বেরিয়ে গেল। তাহলে আমরা জানি কি ডি সমান এ প্লাস বি ইন্টু সি। তাহলে এর মান কত দেওয়া আছে 0, বি এর মান কত আছে 52, আর সি কত আছে 0.01। তাহলে 0 প্লাস, হ্যাঁ, তাহলে এই যে ইকুয়েশনটা হলো, তাহলে কত হলো 0.052 এত mm। তাহলে উত্তর হয়ে গেল। তোমাদের যে ফার্স্ট সেমিস্টারে কোশ্চেন আছে এই চ্যাপ্টার থেকে মাত্র 3 নাম্বার থাকছে, আর তার মধ্যে শুধু এমসিকিউ থাকছে। সুতরাং বিরাট কিছু ভয় পাওয়ার কারণে এই চ্যাপ্টারে থেকে স্ক্রু গেজের এরকমই কিছু অঙ্ক দেবে, খুব টাফ দেবে সেটা কিন্তু নয়। তোমরা যদি স্ক্রু গেজ এবং আমাদের তার সাথে ভার্নিয়ার ক্যালিপারে এই যে বেসিক যেগুলো করালাম সেগুলো যদি ভালো করে করো, আশা করছি তোমরা এখান থেকে একটা নাম্বার ভালো করে পাবে। এখান থেকে কি কি আসতে পারে একবার শুনি রাখি। এখান থেকে একটা আসবে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বা সার্থক সংখ্যার উপর, আর একটা থাকবে কি যে কোনো একটা মাত্রা দেওয়া থাকবে, আর একটা থাকবে সেটা হচ্ছে হয় ত্রুটি দেওয়া থাকবে, ত্রুটির বার করার যে ইকুয়েশন আছে তার সাথে অর দিয়ে দেবে,
আর একটা কি না ভার্নিয়ার এবং স্ক্রু গেজের উপর অঙ্ক থাকবে। 4 ধরনের তোমাদের এখান থেকে দেবে। আর একটা যদি এক্সট্রা ধরন দেওয়া হয় তাহলে সেটি হচ্ছে ওই লেখচিত্রের সাহায্যে, যেমন আমরা ভি প্লাস ভি সমান ইউ প্লাস এটির ইকুয়েশন আছে না, সে এই ইকুয়েশনগুলো মাত্রার সাহায্যে প্রতিষ্ঠা করতে দেবে। তো এইগুলো সাধারণত হয়ে থাকে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আজকের ভিডিওতে তোমাদেরকে ভার্নিয়ার ক্যালিপার্স এবং স্ক্রু গেজের উপর কীরকম অঙ্ক হয়, ভ্যারাইটিস টাইপের অঙ্ক দেখালাম। তো আজকে ভিডিও এতটা পর্যন্ত। পরবর্তী ভিডিও তোমাদেরকে একমাত্রিক গতির উপর শুরু করব, থিওরি এবং তার সাথে ম্যাথ প্রবলেম। ভিডিওতে কন্টিনিউ থাকো। যদি ভিডিওতে প্রথমবার এসে থাকো অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থেকো। থ্যাংক ইউ, বাই।